নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্তির জোরে এবং তরবারির আঘাতেই দিন প্রচার করেছিলেন? তার যুদ্ধগুলো শুধুই কি আক্রমণাত্মক ছিল? এবং ইসলামের সবচেয়ে বড় বিখ্যাত যে যুদ্ধ বদর, সেটি কেন সংগঠিত হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে? সেখান থেকে আমাদের কি শিক্ষা? আমরা চেষ্টা করব এই পয়েন্টগুলোর উপর একটু হাইলাইট করতে। পুরো আলোচনাটা আপনারা জানেন অনেক বড়। প্রথমেই আসা যাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন কি পয়গাম দিয়ে, কি স্বভাব দিয়ে, কি বৈশিষ্ট্য দিয়ে, সেটি আল কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে যদি আমরা সামনে রাখি, আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। একটা ছোট্ট আয়াত যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমরা তোমাকে শুধু সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। এই ছোট্ট আয়াতটিতে কিন্তু উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত, দয়া এবং অনুগ্রহ স্বরূপ তিনি পাঠিয়েছেন, যার অসংখ্য নিদর্শন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে পাই। তার আচরণটা প্রত্যেক মানুষের সাথে কেমন ছিল, আমরা বিশেষ করে তার নবুয়ত পরবর্তী আচরণটা নিয়ে আলোচনা করব। তিনি শত্রুদের মধ্যেই 13টা বছর কাটিয়েছেন তার মাক্কি জীবনে। সেখানে অমুসলিমদের সাথে, পৌত্তলিকদের সাথে, যারা তাকে হত্যার ষড়যন্ত্র করত দিন রাত এবং তাকে অপমান করত, কষ্ট দিত, তাদের প্রত্যেকের সাথে তার আচরণটা কেমন ছিল এটা দেখার মতো। এরপর যখন তিনি মদিনার বিভিন্ন গোত্রের সহযোগিতা নিয়ে এবং বিশেষ করে ইহুদিদেরও আহ্বানে তিনি যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, তার শক্তি বহুগুণে বৃদ্ধি পেল। এরপরেও যখন আমরা লক্ষ্য করব তিনি অন্য গোত্রের সাথে, অমুসলিমদের সাথে, ইহুদিদের সাথে তার আচরণটা কেমন ছিল, তা থেকেই বোঝা যাবে যে তিনি আসলে কত দয়ার নবী ছিলেন এবং অনুগ্রহ ছিল তার প্রধানতম বৈশিষ্ট্য। পশুদের সাথে, উদ্ভিদের সাথে এবং প্রাকৃতিক বিভিন্ন জগতের সাথে তার আচরণ কি সুন্দর, সেগুলো থেকেই স্পষ্ট হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে বিদ্বেষ ছড়ানোর জন্য আসেননি। তিনি এসেছেন রহমত স্বরূপ, তিনি এসেছেন দয়া দিতে, ভালোবাসা দিতে, তিনি এসেছেন মমতা দিতে, স্নেহ দিতে, এবং সেটি তিনি তৈরি করলেন সারা বিশ্বের সকল মানুষের মাঝে, যারা তার আদর্শ গ্রহণ করল, যারা তার থেকে ভালোবাসা শিখল, মমতা শিখল, যারা তার থেকে স্নেহ শিখল, তারা হয়ে গেল মুসলিম এবং মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সূরা আত-তাওবার মধ্যে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল, তোমাদের যে কষ্ট এবং ক্লেশ তা তার কাছে বড়ই কষ্টকর, এবং তিনি তোমাদের প্রতি বড়ই আগ্রহী, মোমেনদের প্রতি অতিশয় দয়ালু এবং অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈচিত্র্য, তার যে বৈশিষ্ট্য, তার যে চারিত্রিক মাধুর্য, সেটি এখানে উঠে এসেছে। সারা পৃথিবীর মানুষের প্রতি দয়া, অনুগ্রহ, ভালোবাসা দিতে তিনি এসেছেন, সে কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো আচরণের মধ্যেই আক্রমণাত্মক ছিলেন না। পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তিনি, সকল রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল তিনি। তিনি ছিলেন সবচেয়ে বেশি পজিটিভ, সবচেয়ে বেশি প্রোঅ্যাক্টিভ। মানুষ তার প্রতি যদি জঘন্য আচরণ করত, তিনি তার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন। মানুষ যদি তাকে কোনো কষ্টকর কথা বলতো, তিনি সেটি ইতিবাচকভাবে তিনি সেটাকে ফেস করতেন। অসংখ্য উদাহরণ আছে, আমি সেই উদাহরণগুলো এখান থেকে দিচ্ছি না, কারণ আমাদের যে বিষয়টা রয়েছে তার উপর আরও অনেক কথা রয়েছে। আমরা
যদি লক্ষ্য করি যে যখন নবুয়তের বাণী তার উপর নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরিল ফেরেশতা তার কাছে আল্লাহর পক্ষ থেকে এই বাণী সূরাতুল আলাক নিয়ে আসলেন এবং নাজিল করলেন। তিনি ভীত হলেন, সন্ত্রস্ত হলেন। প্রথমে পড়তে না পারলেও তিনি শেষ পর্যন্ত পড়তে সমর্থ হলেন এবং জ্বর নিয়ে তিনি বাসায় ফিরলেন। আর তার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপর খুবই আশঙ্কা বোধ করছি, আমি ভয় পাচ্ছি। তখন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনি ভয় পাবেন না। কাল্লা আবশির, কখনো না, আপনার ভয়ের কোনো কারণই নেই, আপনি সুসংবাদ গ্রহণ করুন। তিনি যে সুন্দর কথাটি বলেছিলেন, দেখুন এটি খুবই প্রতিধানযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর বলেছিলেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিয়াদ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন এবং আপনি সত্য কথা বলেন, আর আপনি অক্ষমদের বোঝা বহন করেন, আপনি মেহমানদেরকে মেহমানদারি করেন এবং আপনি হক গ্রহণ করতে গিয়ে যে মুসিবত আসে সেখানে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনার এই যে এত সুন্দর গুণ, এই এত সুন্দর গুণের অধিকারী মানুষেরা কখনো ব্যর্থ হয় না। এত সুন্দর গুণের অধিকারী মানুষেরা, তারা মানবতার বন্ধু, তারা সারা জাহানের বন্ধু এবং তারা শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সে কথাটি দিয়ে তিনি তাকে সান্ত্বনা যোগালেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বভাব, যে বৈশিষ্ট্য, যে চারিত্রিক মাধুর্য, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সেই কথাটি উপস্থাপন করেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন। এই ছিল আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করেছেন। তিনি স্নেহ মমতা দিয়ে সেই শিশু থেকে আরম্ভ করে সর্বস্তরের জনগণের অন্তর তিনি জয় করেছেন। সেটি মদিনায় যখন তিনি আগমন করলেন তার মধ্যে সে প্রমাণ রয়েছে। এবং শুধু তাই না, বদরের যুদ্ধে যখন 70 জন মুশরিক মুসলিমদের হাতে ধৃত হলো, গ্রেফতার হলো, তাদের সাথে তিনি কি আচরণ করলেন? তিনি তাদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিলেন। এতটুকু শর্ত আরোপ করলেন না যে তোমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে। এই শর্ত তিনি আরোপ করেন অসহায়কে, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি কখনো মানুষকে ইসলাম গ্রহণের তিনি আহ্বান জানাননি। এমনকি সহিহ বুখারীর মধ্যে তার যে গৃহপরিচারক, ইহুদি গৃহপরিচারকের কথা এসেছে, দেখেন সেই তরুণ ইহুদি তার বাসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা রকম সেবা করত। তিনি কখনো তাকে বললেননি তুমি ইসলাম গ্রহণ করো। সে যখন অসুস্থ হলো, বাবার বাড়িতে চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন এবং দেখলেন যে সে বেশ ভালোই অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, কারণ এই তরুণ তার অনেক সেবা করেছিল। তিনি চেয়েছেন সে যেন আল্লাহর কাছে নাজাত পায়, জাহান্নাম থেকে মুক্ত হয়। সেই জন্য তিনি তার কাছে ইসলামের দাওয়াত যখন দিলেন, তরুণ তার বাবার দিকে তাকালো। বাবা বলল, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। দেখেন, বাবাও ইহুদি, সন্তানও ইহুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিষয়গুলো, এগুলো লক্ষ্য করার বিষয়। নিজের বাড়িতে তাকে ইসলামের দাওয়াত দেননি, বাইরে এসে ইসলামের দাওয়াতটা তাকে দিলেন। এ হলো আসলে সত্যিকারের মানবতার নবী, মমতার নবী, মাহাব্বতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে জোর করতেন না, কখনো কাউকে প্রেসার দিয়ে ইসলাম গ্রহণের দিকে আনতেন না। সহিহ বুখারী সে হাদিসটাও তো আমরা জানি, যেখানে একজন আরবির কথা বলা হয়েছে, গ্রাম থেকে আসা এক মানুষ, যে সভ্যতা বভ্যতা অত জানতেন না, বুঝতেন না। এসে তিনি দাঁড়িয়ে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিতে থাকলেন এলোমেলো ভাবে। সাহাবাগণ খেপে গেলেন, তারা কেউ তার উপর চড়াও হতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা তাকে ছেড়ে দাও, দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও। এবং তারপরে বললেন,
ওয়া আহরিকু আলা বাউলিহি দানুবাম মিন মা, এবং তার প্রস্রাবের উপর তোমরা এক বালতি পানি ঢেলে দাও। এরপর যেটা বললেন সেটা সোনার অক্ষরে লেখার মতো, বরং তার চেয়েও আরো ভালোভাবে লিখার মতো, মনে রাখার মতো এবং আমল করার মতো। কি সেটা? তিনি বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআতু মুআসসিরিন। আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন, তোমরা প্রেরিত হয়েছ মুয়াসসিরিন, সহজতা আরোপের জন্য। সারা পৃথিবীর মানুষের কাছে ইজি অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাপ্রোচ, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ তাদের সামনে উপস্থাপন করার জন্যে, এবং তোমাদেরকে কঠোরতা প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়নি। সুবহানাল্লাহ। এ হচ্ছে নবিয়্যুত তাইসির, নবিয়্যুর রাহমা। সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবীর কিছু ইতিহাস আমরা যেটা তুলে ধরলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তো আমরা বুঝতেই পারলাম তিনি রহমতের নবী ছিলেন। এখন আসে যুদ্ধের কিছু ঘটনা। অনেকগুলো যুদ্ধ তো তিনি করেছেন, তাই না? বিশেষ করে মদিনায় আসার পর বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইন, এরকম অনেকগুলো যুদ্ধ তাকে করতে হয়েছে। এই যুদ্ধগুলো কি আক্রমণাত্মক ছিল নাকি রক্ষণাত্মক? এর আগে একটু বলে নেই, আসলে যুদ্ধ দুরকমই হতে পারে। যুদ্ধ দুরকমই হতে পারে। আক্রমণাত্মক যুদ্ধ হলেই সেটা অপরাধমূলক হবে, ব্যাপারটি মোটেও তা নয়। আর রক্ষণাত্মক যুদ্ধ তো কখনোই এটাকে ক্রাইম কেউ বলে না। মানুষ যখন আপনাকে অত্যাচারের মুখোমুখি করে, মানুষ যখন আপনার উপর নিবর্তন চালায়, আপনাকে অথবা আপনার পরিবারের অথবা আপনার জনপদের মানুষকে অত্যাচার করে, জুলুম করে, হত্যা করে, আহত করে, নিহত করে, যেমনটি গাজা উপত্যকা ইহুদিরা করছে এখন ফিলিস্তিনে। আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে তারা তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আর আধুনিক বিশ্ব তারা সেখানে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, দেখে যাচ্ছে। কারণ এ হলো মুসলিমদের রক্ত, যাতে তাদের আনন্দ হয়। এ হলো নির্যাতিত মানুষের রক্ত, যাতে তারা আসলে একটা পুতুলের মতো শুধু দেখছে। যাই হোক, মুসলিমদের উপর যখন নির্যাতন হয় তখন আত্মরক্ষা করাটা এটা ফরজ, এবং আত্মরক্ষার এই যুদ্ধকে কেউ কখনো কোনোভাবেই ক্রাইম দেখে না। কিন্তু কি পরিহাস, বিশ্বের কি পরিহাস, মুসলিমরা যখনই নিজেদের আত্মরক্ষার জন্য দাঁড়ায় তখনও সেটাকে সন্ত্রাস হিসাবে চিহ্নিত করছে বিশ্বের এই মহলরা, যারা আসলে ইসলামের বিরোধিতা করে ইসলামকে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সুতরাং আমরা ইসলামের ইতিহাসে অনেক রক্ষণাত্মক যুদ্ধ যেমন দেখি, আবার যখন কোনো জনপদের মানুষ আল্লাহদ্রোহী হয়, যখন মানুষ জালিম হয়ে যায়, নিজেদের উপর জুলুম করে, সমাজের উপর জুলুম করে, রাষ্ট্রের উপর জুলুম করে, তখন কিন্তু যদি আপনার আবার শক্তি থাকে সেটা ঠেকানো দায়িত্ব হয়ে যায়। তখনই আক্রমণাত্মক যুদ্ধের প্রশ্নটা আসে। ইসলাম কখনোই আক্রমণাত্মক যুদ্ধের মাধ্যমে রক্তপাতকে পছন্দ করেনি। আপনারা লক্ষ্য করুন, মক্কা বিজয়ের যে যুদ্ধটা, এটা কি ছিল? এটা কি শুধুই রক্ষণাত্মক যুদ্ধ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনা থেকে হাজার হাজার সাহাবী নিয়ে মক্কায় রক্ষণাত্মক যুদ্ধ করতে এসেছিলেন? না, এটা ছিল আক্রমণাত্মক যুদ্ধ। কারণ মক্কার মানুষেরা দীর্ঘদিন ধরে শিরক এবং পৌত্তলিকতা লিপ্ত ছিল, আল্লাহ দ্রোহিতা লিপ্ত ছিল। যখন মুসলিমদের সক্ষমতা অর্জন হয়েছে তখন তাদেরকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছিলেন। এখানে লক্ষ্য করার যে বিষয়, সেটি হচ্ছে মুসলিমদের আক্রমণাত্মক যুদ্ধও যে বিনা রক্তপাতে হতে পারে, মক্কা বিজয় ছিল তারই একটা চমৎকার দৃষ্টান্ত। সারা পৃথিবী অবাক বিস্ময় দেখেছে যে একটা আক্রমণাত্মক যুদ্ধ এত রক্তপাতহীন ভাবে হতে পারে। কারণ তিনি নবিয়ুর রাহমা, তিনি দয়ার নবী, অনুগ্রহের নবী, ভালোবাসার নবী। তিনি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য আসেননি, তিনি মানুষের মধ্যে রক্তপাত করার জন্য আসেননি। ফলে যেই জাতির লোকেরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, এবং কোনো হেনস্থা নাই যা তারা করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাতের কাছে পেয়েও, যুদ্ধ অবস্থায় পেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাউকে হত্যা করেননি। শুধুমাত্র ইবনুল খাতাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী, যারা ছিল যুদ্ধাপরাধী এবং যারা ছিল মানবতা বিরোধী বিভিন্ন কাজে লিপ্ত,
প্রকৃত অর্থে সাজানো নাটক নয়, প্রকৃত অর্থে সেই টাইপের লোকদেরকে তিনি হত্যাদণ্ড দিয়েছিলেন। সেটা কিন্তু রাস্তাঘাটে হত্যা নয়, হত্যাদণ্ডের মাধ্যমে শাস্তি কার্যকর হয়েছিল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আশ্রয় দিয়েছিলেন আর বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমাদের কোনো অনুযোগ নেই, আনতুমুত তুলাকা, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব নমুনা, তার আখলাকের, তার মাহাব্বাতের এবং তার রহমতের। আমরা যদি বদরের যুদ্ধর বিশ্লেষণে আসি, বদরের যুদ্ধটা কি ধরনের যুদ্ধ ছিল? বদরের যুদ্ধটা আসলে যখন মুসলিমরা বের হয়, কোনো সন্দেহ নেই তারা আবু সুফিয়ানের সে বাণিজ্য কাফেলাকে লক্ষ্য করেই তারা বের হয়েছিল। কারণ আবু সুফিয়ান সমরাস্ত্র নিয়ে সে মক্কায় ফিরছিল এবং এটা মুসলিমদের কাছে বার্তা ছিল যে আবু সুফিয়ান এই অস্ত্রগুলো মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্যই ব্যবহার করবে। আর আমরা যেটা জানি, মুসলিমদেরকে মক্কাবাসীরা বিভিন্ন সময় হেনস্থা করত। এটা অঘোষিত একটা যুদ্ধের মতোই এটা চলছিল। হিজরতের দ্বিতীয় সালে যখন মুসলিমরা আবু সুফিয়ানের দলকে লক্ষ্য করে বের হলো, তখনই বদরের যুদ্ধ সংঘটিত হলো আল্লাহর নির্দেশে। উভয় পক্ষ তারা কেউ জানতো না এটা একটা ভয়াবহ যুদ্ধে পরিণত হবে। অতএব আল্লাহ তাআলার নির্দেশে এই যুদ্ধটা সংঘটিত হয়েছে। কখন সংঘটিত হয়েছে? দ্বিতীয় হিজরির 17 রমাদান, হিজরতের 1 বছর 6 মাস 27 দিন পরে মাত্র মুসলিমরা মদিনায় আসলো এবং আসার পরেই তারা যখন জানতে পারল আবু সুফিয়ান সে সমরাস্ত্র নিয়ে মক্কা অভিমুখে যাচ্ছে, তখন তারা বের হলো। এবং ইতিমধ্যে আপনারা জানেন আরও অনেকগুলো কারণ এখানে আছে। আমি সেই কারণগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে একটু বলবো। আবু সুফিয়ান যখন জানতে পারলো বা বুঝতে পারলো তার পাঠানো গোয়েন্দাদের মারফত, এবং আপনারা জানেন এখানে আরও অনেকগুলো বিষয় ছিল, তারা তখন উটের বিষ্ঠা থেকে বা ঘোড়ার বিষ্ঠা থেকে তারা বুঝতে পারতো যে এখানে কারা এসছে, কোন গোত্রের লোকেরা কদিন আগে কোন জায়গা থেকে এসেছে। তারা বুঝতে পারলো মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা একটা বড় বাহিনী, আবু সুফিয়ানের বাহিনী এত বড় ছিল না। তখন সে মক্কায় খবর পাঠালো যে আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, অতএব তোমরা চলে আসো। আবু জাহাল তখন প্রায় 1000 খানেক সৈন্যবাহিনী নিয়ে সে চলে আসলো। দেখেন যুদ্ধের প্লটটা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে মুসলিমরা হঠাৎ করে কারো উপর আক্রমণ করেনি। যদি পুরো যুদ্ধের প্লটটা নিয়ে আমরা চিন্তা করি, তাহলে দেখব যে এই যুদ্ধটা পুরোপুরি আক্রমণাত্মক যেমন ছিল না, আবার এটাও ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলাকে লক্ষ্য করে বের হয়েছেন। এবং এটা ছিল একটা কৌশল, এটা ছিল একটা পলিসি। এটা সব মানুষই এই ধরনের পলিসি, যখন তারা একটা জাতির বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, তখন তাদের বিরুদ্ধে দাঁড়ানোটা এটা নৈতিকভাবে একটা শক্তিশালী অবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সে অবস্থানটা এখানে ছিল। আর আরও যে কারণগুলো আমরা এখানে লক্ষ্য করি, সে কারণগুলোর মধ্যে আছে, আমি একটা একটা করে বলছি। আমরা জানি যে যখন মুসলিমরা মদিনায় আসলো, মদিনা সনদ হলো, এখানে অনেকগুলো গোত্রের বসবাস ছিল। একদিকে ইহুদি গোত্র ছিল, অন্যদিকে পৌত্তলিক গোত্ররাও ছিল। ইহুদি গোত্রের মধ্যে ছিল বনু কায়নুকা, বনু কোরাইজ, বনু নাদির। আর অমুসলিমদের মধ্যে আওস এবং খাজরাজ গোত্র, যাদের অনেকে আবার ইসলাম গ্রহণও করেছিল। এছাড়া মদিনার আশেপাশে আরও অনেকগুলো গোত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সকলের সাথে একটা সুন্দর সনদ তৈরি করলেন, যেটাকে ওয়াথিকাতুল মদিনা বা মদিনা সনদ বলা হতো। এবং এটা পৃথিবীর ইতিহাসে ম্যাগনা কার্টা নামে বিখ্যাত। পৃথিবীর ইতিহাসে প্রথম রাষ্ট্রীয় একটা সনদ এবং সবচেয়ে চমৎকার একটা সনদ, যার উপর অনেক গবেষণা হয়েছে। সেটা যে কোনো দেশের যে কোনো সনদ তৈরির জন্য একটা চমৎকার দৃষ্টান্ত বলা যেতে পারে। এখানে যেহেতু মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস মানুষেরা বসবাস করত, অতএব
মুসলিমদের বিরুদ্ধে সার্বক্ষণিক একটা ষড়যন্ত্রের আশঙ্কা ছিল। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শক্তিবত্তা সুসংহত করার বিষয়টা জরুরি হয়ে পড়েছিল, এবং সেজন্য তিনি সতর্কতার সাথে এরকম একটা বাহিনী তৈরি করেছেন যারা অমুসলিম এবং পৌত্তলিকদেরকেও বাধা দিতে পারে। কারণ ভেতরে যখন বিভিন্ন টাইপের মানুষ, গোত্র, এটা এখন বিশ্বে প্রমাণিত, আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখি হচ্ছে। সেখানেও ইহুদিরা ষড়যন্ত্র করতে পারে, অথবা অন্য আরেকটা পৌত্তলিক গোত্র ষড়যন্ত্র করতে পারে, যেটা পরবর্তীতে আমরা দেখেছি। বনু কাইনুকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বনু নজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, এবং বনু কুরাইজাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, ইতিহাস সাক্ষী। ফলে এদের উপর তো নির্ভর করা যায় না, এদের সাথে একটা চুক্তি আছে বটে, এদের উপর নির্ভর করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য গাজওয়া এবং সারিয়া বা সারায়া এর জন্য তার নিজস্ব সাহাবীদের বাহিনীকে তিনি প্রস্তুত করছিলেন। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরের অমুসলিম এবং বাইরের অমুসলিমদেরকেও এটা জানান দিতে চেয়েছিলেন যে মক্কার মতো এতটা অসহায় মুসলিমরা নয়, মুসলিমদের এখন শক্তি হয়েছে। পৃথিবীর যে কোনো দেশের আত্মরক্ষার জন্য আপনি দেখবেন যে সামরিক শক্তি খুব জরুরি। যদি কোনো জাতির সামরিক শক্তি দুর্বল হয়ে যায়, তখন সেই জাতি খুব সহজে অন্য জাতির দ্বারা আক্রান্ত হয়ে যায়। ফলে মুসলিমদের এই সামরিক শক্তির যে একটা উত্থান হয়েছে সেটি জানান দেওয়াটা জরুরি, এবং সেটি আবু সুফিয়ান ছিল তার টার্গেট, এবং সেটা ছিল যথার্থ, কারণ সে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সমরাস্ত্র নিয়ে আসছিল। আচ্ছা, চতুর্থ আরেকটা কারণ ছিল, এবং এটা খুবই সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন যে হিজরতের পর থেকেই মক্কায় অবস্থানরত মুসলিমদের উপর অত্যাচার আরো বেড়েই যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনী ছাড়া আসলে এ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় ছিল না। যে কোনো দেশেই আপনি দেখবেন আপনার শক্তি বাড়লে তখন পার্শ্ববর্তী দেশগুলো ক্ষান্ত হয়, আর আপনি দুর্বল হলে আপনার উপর মুহুর্মুহু আক্রমণ চলতেই থাকে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুসলিমরা যে সুসংহত হয়েছে, তারা যে শক্তিশালী হয়েছে, তারা যে এখন যে কোনো অত্যাচারীকে রুখে দিতে পারে, যে কোনো জালিমকে রুখে দিতে পারে, সেই জিনিসটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাতে চেয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় পর্যন্ত মুসলিমদেরকে ক্ষান্ত রেখেছিলেন জিহাদ করা থেকে, যেটা যুদ্ধক্ষেত্রের অস্ত্রের জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপর অনুমতি দেওয়া হলো জিহাদ করার জন্যে, যেটি সূরা আল হজের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে, যারা আক্রান্ত হয়েছে, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, কেননা তারা মাজলুম হয়েছে, কেননা তাদের প্রতি জুলুম করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। এটা হলো জিহাদ ফরজ হওয়ার অথবা জিহাদ করার অনুমতি দেওয়ার একটা দলিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে এখন অনুমতি দিয়ে দিলেন, তোমাদের এখন শক্তি হয়েছে, অতএব তোমরা এখন অত্যাচারীকে তোমরা প্রতিহত করো। দেখেন এখানে ফোকাসটা কিন্তু মানুষকে আক্রমণ করে ধ্বংস করে দাও এটা না, এটা খেয়াল করার বিষয়। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, ফোকাসটা দেখেন, আয়াতটা নিয়ে চিন্তার অবকাশ আছে। তাহলে জুলুমের বিরুদ্ধে ইসলামের জিহাদ, কারণ জুলুম দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহকেও অনেক মানুষ জুলুম করে। কি করে? পৃথিবীতে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক বিল্লাহ, কুফর বিল্লাহ। এভাবে যারা এত বড় জুলুম আল্লাহর প্রতি করলো, প্লাস আল্লাহর বান্দাদের প্রতি, আজকে আল্লাহর বান্দাদের প্রতিও জুলুম চলছে, অতীতে যেমনটা চলেছিল। ফলে সেই জুলুমটা প্রতিহত করার জন্যই
আল্লাহ তাআলা কিতালের অনুমতি দিলেন, জিহাদের অনুমতি দিলেন। দ্বিতীয় আয়াতটা হচ্ছে সূরা আল বাকারার 190 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ, কি চমৎকার যুদ্ধনীতি! খেয়াল করুন, কি চমৎকার যুদ্ধনীতি! যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যুদ্ধটা ফরজও করা হলো, কিন্তু সীমা লঙ্ঘনের কোনো অনুমতি দেওয়া হয়নি। সীমা লঙ্ঘনটাকে নিষেধ করে দেওয়া হলো। শুধু তাই না, বরং বলা হলো তোমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশে জিহাদ করছো, তোমরা সীমা লঙ্ঘন করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, অতএব তোমরা সেই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। ইসলামের যুদ্ধনীতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর যুদ্ধনীতি হতে পারে। সেখানে শিশুদেরকে হত্যা করা নিষেধ, যারা যুদ্ধে নেই সিভিলিয়ান তাদেরকে হত্যা করা নিষেধ, নারীদেরকে হত্যা করা নিষেধ, নারীদের গায়ে হাত তোলা নিষেধ, বৃদ্ধদেরকে হত্যা করা নিষেধ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া নিষেধ, যেখানে মানুষের আবাসন সেটাকে ধ্বংস করা নিষেধ, গাছপালা, ফলমূল, ফসলের জায়গাগুলো ধ্বংস করাও নিষেধ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাটা এসেছে। অতএব মুসলিমরা কখনোই এ কাজটা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের যুদ্ধের মধ্যে কোথাও আপনি দেখবেন না কোনো শিশুকে একটা আঁচড় তোলা হয়েছে, একটা টোকা দেওয়া হয়েছে, কোনো নারীকে তুলে এনে অবমাননা করা হয়েছে। এটা ইসলামের ইতিহাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি, তার সাহাবায়ে কেরামও কখনো করেনি। এতেই বোঝা যায় যে ইসলামের আক্রমণাত্মক যুদ্ধগুলো ছিল পৃথিবীর সেরা যুদ্ধ। আর আজকের যুদ্ধগুলোতে কি হচ্ছে দেখেন, যে কোনো জায়গায় পৃথিবীর যুদ্ধ, সবগুলো যুদ্ধ এখন মুসলিমদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে। শুধু কিছু যুদ্ধ আল্লাহ তাআলা অবশ্য আস্তে আস্তে ইহুদিদের, নাসারাদের মধ্যেও সম্প্রসারিত করে দিচ্ছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিংবা এরকম আরো যুদ্ধ। কারণ যারা মুসলিমদেরকে দিনের পর দিন কষ্টের মধ্যে রাখে, নির্যাতনের মধ্যে, নিবর্তনের মধ্যে, জুলুমের মধ্যে রাখে, আল্লাহ তো অবশ্যই সে জাতিদেরকে ধরা দেবেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন ধরা দেবেন সেটি তিনিই ভালো জানেন, কিন্তু তাদেরকে ধরা দেবেন। আমরা যেটা দেখছি আজকে ফিলিস্তিন বলি, সেই সিরিয়ায় বলি, ইরাকে বলি, কাশ্মীরে বলি, বিভিন্ন জায়গায় মুসলিম জনপদগুলো কিভাবে আক্রান্ত হয়েছে দেখেন। এই আক্রান্তর মধ্যে জুলুমের সর্বশেষ দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। তারা শিশু আর নারীর মধ্যে কোনো পার্থক্য করেনি। তারা হসপিটালের মধ্যেও বম্বিং করছে এবং শিশু নারী সবাইকে তারা হত্যা করছে। আর আজকে দেখুন উন্নত বিশ্বগুলো চেয়ে চেয়ে দেখছে, তাদের প্রতিরোধও নাই, প্রতিবাদও নাই। শুধু অসহায়ের মতো আমরা মুসলিমরা প্রতিবাদ করছি, আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কারণ জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আল কোরআনে, এবং কিতাল ফি সাবিলিল্লাহর প্রধানতম উদ্দেশ্য হচ্ছে তাই। তাহলে মুসলিম রক্ষণাত্মক যুদ্ধই করুক আর আক্রমণাত্মক যুদ্ধই করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দু ধরনের যুদ্ধই করেছিলেন। এই দুই ধরনের যুদ্ধের ক্ষেত্রে মুসলিম তার যুদ্ধনীতি কখনোই পাল্টায় না। তার যুদ্ধের যে মূলনীতিগুলো কোরআন সুন্নাহ ফিক্স করে দিয়েছে, মুসলিম তার এই যুদ্ধনীতি থেকে কখনো সরে আসে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের বিষয়গুলো যদি একটু দেখি, তাহলে আমরা দেখব তার রক্ষণাত্মক যুদ্ধের উদাহরণের মধ্যে আছে বদর, উহুদ, খন্দক। বদরটা আমরা শুরুতেই বলেছি এটা আক্রমণাত্মক ফোকাস ছিল না। আবু সুফিয়ানের দলকে টার্গেট করা হয়েছে, কিন্তু যুদ্ধটা আল্লাহ চেয়েছেন হয়েছে, কারণ তিনি এই বদরের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আর উহুদের যুদ্ধ, এটা যে রক্ষণাত্মক এটা খুবই স্পষ্ট, কারণ সেই সুদূর মক্কা থেকে হাজার হাজার মুশরিকরা তাদের বাহিনী নিয়ে এসেছে মদিনা আক্রমণের জন্য। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে একদম মদিনার এক প্রান্তে খুব কাছে
আমরা মদিনায় যখন থাকতাম আমাদের বাসা উহুদের খুব কাছাকাছি ছিল, হেঁটে গেলেও আধা ঘন্টা লাগতো। তাহলে খুব কাছে, মদিনার খুব কাছে উহুদের এই পাহাড়, সেখানে মুসলিমরা শহর রক্ষার জন্যে যুদ্ধে লিপ্ত হয়েছিল হানাদার মুশরিক বাহিনীকে প্রতিহত করার জন্যে। সুতরাং এই যুদ্ধটাও ছিল রক্ষণাত্মক। খন্দকের যুদ্ধ, সেখানে একই অবস্থা। সে সুদূর মক্কা থেকে খন্দক, যেটা এখন মক্কার খুব অদূরেই খন্দকের যে সীমানা, আপনারা যারা ভিজিট করেছেন জানেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবা তার পরামর্শে পরীক্ষা খনন করলেন। প্রায় 5 মাইলের মতো লম্বা পরীক্ষা তিনি খনন করে রক্ষণাত্মক ভূমিকা নিয়ে মদিনা শহরকে রক্ষা করলেন। তারা অবরোধ করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তারা ফিরে চলে গিয়েছিল। তাহলে এই কয়েকটা যুদ্ধ ছিল রক্ষণাত্মক, এবং এখানে পরিশেষে কোথাও যেমন উহুদ যুদ্ধে কিছু বিপর্যয় হলেও মুসলিমদেরই পরিপূর্ণ জয় শেষ পর্যন্ত হয়েছিল। ফলাফল মুসলিমদের পক্ষে গিয়েছে, জয়টা সে অর্থে আমরা ধরতে পারি। আর বদর যুদ্ধের জয় তো একদম ঐতিহাসিক, বিশাল জয়। খন্দকের যুদ্ধের জয়টাও স্পষ্ট। আক্রমণাত্মক যুদ্ধের মধ্যে আছে মুতার যুদ্ধ, তাবুক যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। এই সকল যুদ্ধে মুসলিমরা আক্রমণের ভূমিকায় পালন করেছে, কিন্তু কোথাও তারা যুদ্ধ অপরাধ করেনি। যুদ্ধ অপরাধ বলতে আমরা সেটাকেই বুঝবো, আজকের মানুষ যেভাবে ব্যাখ্যা করছে সেটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন সেখানে যেই সমস্ত ম্যাসেকার করতে, জেনোসাইড করতে নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকলেই যুদ্ধের ক্রাইম থেকে আপনি বিরত থাকলেন। মুসলিমরা এই আক্রমণাত্মক যুদ্ধের কোথাও তারা কোনো ক্রাইম করেনি, কোনো অপরাধ করেনি। অতএব প্রাচ্যবিদেরা, মুস্তাশরিকুন এবং যারা ওরিয়েন্টালিস্ট, তারা যে সমস্ত অপবাদ ইসলামের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে দিয়েছে, এটা বানোয়াট, এটা বানোয়াট। আজকেও দেখুন কত নাটক সাজানো হচ্ছে। বিশ্বের মরলরা, তাদের নাটকের কোনো শেষ নেই। তারা কিন্তু মুসলিমদের বিভিন্ন জায়গায় যে ব্লেমগুলো দিচ্ছে, অনেকগুলো সাজানো। মুসলিমদেরকে তারা সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে, অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান হচ্ছে ইসলামের নবীর, কোরআনের এবং সুন্নাহর। পৃথিবীতে সবচেয়ে শান্তিকামী জাতি হচ্ছে মুসলিমরা, অথচ সেই মুসলিমদের উপর পৃথিবীর সবচেয়ে বড় জুলুম নেমে এসেছে। অবস্থা এমন যে আপনি জুলুমকেও প্রতিহত করতে পারবেন না। বিশ্বের মরলদের হয়তো এটাই ধারণা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমরনীতি অধ্যয়ন করুন। তার যুদ্ধের ইতিহাসগুলো, স্ট্র্যাটেজিগুলো, পলিসিগুলো একটু ভালোভাবে অধ্যয়ন করুন। কারণ ইসলামের মহান সৌন্দর্যগুলো যুদ্ধের মতো এই কঠিন জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে। মুসলিমরা যুদ্ধ দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করতে চায়নি, কোনো জাতিকে নিশ্চিহ্ন করতে চায়নি, রক্তের প্রবাহ বইয়ে দিতে চায়নি। সবচেয়ে কম রক্তপাত করে, বাধ্য না হলে রক্তপাত না করে, মানে বাধ্য না হলে মুসলিমরা রক্তপাত না করেই আসলে যুদ্ধ করেছে, বাধ্য হলেই তারা রক্তপাত করেছে। এই সকল দৃষ্টান্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ থেকে পাই, বিশেষ করে বদরের যুদ্ধ আমাদের সামনে অনেকগুলো শিক্ষা উপস্থাপন করে। তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কঠিন তাওয়াক্কুল আর সুদৃঢ় ঈমান থাকলে মুসলিমদের বিজয় আসবেই ইনশাআল্লাহ। মুসলিমরা আজকে নানাভাবে নির্যাতিত। বদরের যুদ্ধের শিক্ষাটা একটু স্মরণ করুন। মুসলিমদের এখন 2 ধরনের যুদ্ধের মোকাবেলা করতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অধিকাংশ যুদ্ধ ছিল অস্ত্রের যুদ্ধ। এখন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, সবচেয়ে শক্তিশালী যুদ্ধটা আমাদের অনেকের চক্ষু এড়িয়ে যাচ্ছে, এটা হলো বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। প্রিয় ভাইয়েরা, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, এটাকে বলা হয় আল গাজু আল ফিকরি, আল গাজু আল ফিকরি, ইন্টেলেকচুয়াল ওয়ার। এই যুদ্ধটার মুখোমুখি হচ্ছি আমরা শিক্ষা ক্ষেত্রে, এই যুদ্ধটার মুখোমুখি হচ্ছি আমরা আমাদের সাংস্কৃতিক জগতে, এই যুদ্ধের মুখোমুখি হচ্ছি আমরা রাষ্ট্রীয় আইন কানুন পলিসিতে এবং আইন আদালতের ক্ষেত্রেও। এমনভাবে মুসলিমদের উপর পাশ্চাত্যের আইন আদালত চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ইসলামী আইন বিধানের কোনো বালাই থাকছে না। এমনভাবে পাশ্চাত্যের শিক্ষানীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনি দেখবেন যে স্কুল কলেজের মেইন স্ট্রিমে ইসলামের কোনো কথা নেই, বরং উল্টো ইসলামের বিরোধিতা
আমাদের এই কচি শিশুদেরকে অথবা তরুণদেরকে কলেজে বিশ্ববিদ্যালয় শিখিয়ে দেওয়া হচ্ছে। ফলে তারা না বুঝতেই নাস্তিক হয়ে যাচ্ছে, অথবা অ্যাগনস্টিক হয়ে যাচ্ছে, অ্যাথিস্ট হয়ে যাচ্ছে। সুতরাং অস্ত্রের জিহাদের চাইতে অনেক বেশি ভয়াবহ জিহাদ হচ্ছে এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। একটা জাতি বুঝে ওঠার আগেই সেই জাতির ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাইরা, সচেতন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ এবং সমর নীতি এবং তার সমরের ইতিহাস থেকে শিক্ষা নিন। এটাকে আরও ভালোভাবে অধ্যয়ন করুন, জানুন, বুঝুন। এর উপর অনেক বই আছে। আমি যেহেতু সময় আমার শেষ, হয়তো নির্ধারিত সময়ের চেয়ে 2-1 মিনিট বেশি নিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে আহ্বান করব যে আমাদের এই আলোচনাগুলো হচ্ছে জাস্ট আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য কিছু কথা উপস্থাপন করে। এত অল্প সময়ে দীর্ঘ আলোচনা করা যায় না। অতএব আপনারা আরও বেশি অধ্যয়ন করুন। সেই প্রণোদনা এবং সেই অনুপ্রেরণা আপনাদেরকে আমরা যোগাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এলেমমুখী করেন, আল্লাহ যেন এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে আরও অনেক সতর্ক মুসলিমে পরিণত করেন। আমরা যেন সত্যিকারের এলেমদার, আমলদার মুসলিম হয়ে আমরা যেন আল্লাহমুখী হই এবং আমরা যেন আমাদের দেশ, জাতি, মানুষ, মুসলিম উম্মাহকে আমরা যেন আরও বেশি সহায়তা দিতে পারি, তাদের পক্ষে দাঁড়াতে পারি, তাদের পক্ষে দেফা করতে পারি। আল্লাহ আমাদের সেই সামর্থ্য